চলে আসি পরের খবরে। রাজ্যে প্রচার শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন সিকিমে এবং সেখানে পৌঁছে গ্যাংটকে গিয়ে তরুণদের সঙ্গে ফুটবল খেলেছেন। আর এই নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। সুন্দর এক সকালে গ্যাংটকে তরুণ বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার আনন্দই আলাদা। ছবি পোস্ট করে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। মোদীর ফুটবল খেলার ছবি দিয়ে পোস্ট বিজেপির। গোসাবা দুর্গম এলাকাগুলির জন্য নির্বাচন কমিশন বিশেষ প্রস্তুতি নিয়েছে, যেখানে ভোটকর্মীরা নৌকা করে পৌঁছে যেতে শুরু করেছেন ভোট কেন্দ্রগুলিতে। নদী পেরিয়ে পৌঁছতে হচ্ছে প্রত্যন্ত এলাকায়। আর এই দ্বিতীয় দফা নির্বাচনের আগে তালিকায় ঝুলল 1468 জনের নাম। নির্বাচন কমিশনের তরফ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে, যা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া 1468 জন ভোটারের তালিকা প্রকাশ করা হলো। ভোটার তালিকায় জুড়ল 1468 জনের নাম, তবে বাদ পড়ল 6 জনের নাম। নিষ্পত্তি কত হয়েছে ওটা একাডেমিক এক্সারসাইজ আছে, ওটা আমরা দেখে নেব। এটা আমাদের ইমিডিয়েট ছিল ইসিআই, যে রাত্রি 12টা পরে যেটা আছে তৈরি হলো, যত পর্যন্ত ফেজ 2-তে 142 সিটসে নিষ্পত্তি হয়েছে, যেটা ম্যাটেরিয়াল ডিফারেন্স হবে, যেখানে আপনার ভোট দিতে পারবে মানুষ ইয়া ভোট কেটে যাবে, ওটা যে আছে ওটা আমি বললাম আপনাকে ফিগার 1468 যেটা আছে, এটা আছে ইনক্লুশন আর 6টা আছে ডিলিশন। প্রথম দফা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। 15টা বুথেই ভোট পড়েছে 100%। খবর কমিশন সূত্রে প্রথম দফা নির্বাচনে 31,234টি বুথের মধ্যে শতাধিক বুথে ভোট পড়ল 99%। 182টি বুথে ভোট পড়েছে 99%। প্রথম দফা নির্বাচনে নন্দীগ্রামের একটি বুথে ভোট পড়েছে 99%। প্রথম দফায় মোট 44টি কেন্দ্রে 95%-এর বেশি ভোট পড়েছে। দিনহাটা, সিতাই, মাথাভাঙা, কালচিনি, নন্দীগ্রাম, শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ বিধানসভায় প্রচুর ভোট পড়েছে। কমিশন সূত্রে এমনই খবর। কাল দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচন এবং মোট 7 জেলার 142 আসনে ভোট গ্রহণ শুরু হতে চলেছে আগামীকাল সকাল থেকে। তার আগে আজকে ডিসিআরসি কেন্দ্রগুলিতে সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা, তার কারণ ইভিএম সহ অন্যান্য ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম নিতে সেখানে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা, আর সেখান থেকেই পৌঁছে যাবেন ভোট কেন্দ্রগুলিতে। আর এবারের ভোটে বিশেষত্ব হলো বহুতলে ভোট কেন্দ্র। আনন্দপুরের আরবানা কমপ্লেক্সের মধ্যে তৈরি করা হয়েছে ভোট কেন্দ্র। ক্লাব হাউসের রুমে তৈরি করা হয়েছে এই ভোট কেন্দ্রটি, আর সেখানেই কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট। এবারের ভোটের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে বহুতল আবাসনের মধ্যেই ভোট কেন্দ্র। আমরা আছি আরবানা আবাসনের মধ্যে। 7-7টা এইভাবে টাওয়ার আছে এবং সেই টাওয়ারের নিচে সুইমিং পুল, অপরূপ দৃশ্য। ঠিক তার পাশেই যে ক্লাব রুম বা ক্লাব ঘর, সেখানেই তৈরি হয়েছে এখানে ভোট কেন্দ্র। আমরা সেই ছবি সরাসরি দেখছি যে কমপ্লেক্সের মধ্যে এইভাবেই ভোট কেন্দ্র তৈরি হয়েছে এবং এখানেই আগামীকাল সকাল থেকে 7টা থেকে এখানেই ভোট গ্রহণ শুরু হবে। এখানকার আবাসিকরা সেই ভোট দেবেন। শুধু কলকাতার এই আবাসন নয়, কলকাতার শহরতলি একাধিক আবাসনে এইভাবেই কার্যত দুয়ারে ভোট কেন্দ্র প্রকল্পের মতো ভোট কেন্দ্র একদম এই আবাসনের ভেতরে তৈরি হয়েছে। নিজের কমপ্লেক্সের মধ্যে ভোট, ঝামেলা নেই, কিচ্ছু নেই। বাড়ি থেকে বেরিয়ে সবাই আড্ডা গল্প মারতে মারতে এসে ভোট দেবে, চলে যাবে। তো এবং প্রথমবার সবাই খুব এক্সাইটেড। সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনী তারা এসে উপস্থিত হয়েছে, ভোটকর্মীরাও এসে উপস্থিত হচ্ছেন এবং এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এইভাবে গোটা ভোট কেন্দ্রটাকে পাহারা দিচ্ছেন। এখানে যে ভোট কেন্দ্রটা তৈরি হয়েছে আমার ডান দিকে, সেই ভোট কেন্দ্রটা আসলে এখানকার ক্লাব হাউস। এখানে বিভিন্ন স্তরের যে রুমগুলো রয়েছে, সেই রুমে এইভাবে ভোট কেন্দ্র তৈরি হয়েছে। আমরা এখানে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে পোস্টার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কসবা বিধানসভা কেন্দ্রের অধীন এখানেই ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল।
এবং সেই ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এই ভেতরে যেখানে ভোট দান পর্ব চলবে সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমার বাঁদিকে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল পুলিশের নির্দেশে এই কমপ্লেক্সে বাইরে থেকে কারো ঢোকা কার্যত নিষিদ্ধ। এমনকি যারা বাড়িতে কাজ করেন তারা আগে থেকে তার পরিচয়পত্র দিয়ে তাদের ঢোকার ব্যবস্থা করা হচ্ছে। নিজের কমপ্লেক্স বলে কোনো রকম নিয়ম কানুনের তফাৎ হচ্ছে না অন্যান্য বাইরের ভোট কেন্দ্রের মতো। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।